প্রাথমিকে নামি দামি স্কুলে ভর্তিতে অসুস্থ প্রতিযোগিতা বন্ধে এলাকাভিত্তিক বা ক্যাচমেন্ট পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে আরও বেশি শিশুদের শিক্ষামুখী করা যাবে বলে মত তাদের। তবে যে পদ্ধতি হোক, ভর্তিতে শিশুদের ওপর চাপ তৈরি না করার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। দীর্ঘদিন পর লটারি পদ্ধতির পরিবর্তে আবারও প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রাথমিকে দেশের নামিদামি স্কুলগুলোতে শিশুদের ভর্তির জন্য মুখিয়ে থাকেন অভিভাবকরা। দীর্ঘদিনের লটারি পদ্ধতির পর আবারও ভর্তি পরীক্ষা চালু হলে এই ভর্তি যুদ্ধের চাপ পড়বে শিক্ষার্থীদের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, তথাকথিত ভালো স্কুলে ভর্তির জন্য অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে ক্যাচমেন্ট পদ্ধতি প্রচলন বড় সমাধান হতে পারে। ক্লাস্টার পদ্ধতিতে ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে নির্ধারিত স্কুলে ওই অঞ্চলের অভিভাবক এবং শিশুদেরকে ভর্তি করা বাধ্যতামূলক করে আমি মনে করি শিশুদের স্ব অঞ্চলে ভর্তি করবার যে প্রক্রিয়া, সেটা চালু করলে এই অসুস্থ প্রতিযোগিতা অনেকটা কমে যাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়াও আরো নানা রকমের বৈজ্ঞানিক, যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদ্ধতি বা প্রক্রিয়া আছে, সেটি আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের সময় নিয়ে ভেবে চিন্তে গবেষণা করে তার পরবর্তীতে এই সিদ্ধান্তটি চূড়ান্তভাবে নেওয়া উচিত। ক্যাচমেন্ট পদ্ধতি অনুসরণে শিশুদের আরও বেশি শিক্ষাগামী করা যাবে বলেও মত বিশেষজ্ঞদের। জোনিং এর মাধ্যমে সব শিক্ষার্থীদেরকে যাতে আমরা স্কুলে আনতে পারি সেই ব্যবস্থা করা, যেটা এখন 40% আছে ক্যাচমেন্ট এরিয়ার কোটা, সেটা হয়তো 80% করা যেত। কিন্তু কোনো বিকল্প না ভেবে, আলাপ আলোচনা না করে সিদ্ধান্তটা চাপিয়ে দেয়, কতটুকু সঠিক হয়েছে বুঝতে পারছি না। তবে যে পদ্ধতিই হোক, ভর্তিতে শিশুদের উপর যাতে কোনো ধরনের চাপ তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। শুধুমাত্র শহর কেন্দ্রিক বা একটা নির্দিষ্ট সোশিও ইকোনমিক কন্ডিশনের কথাটা চিন্তা না করে আমরা যদি হলো সব ধরনের বাচ্চাদের কথা চিন্তা করে হলো আসলে প্রশ্ন পদ্ধতিগুলো করে, সেটা বেশি গ্রহণযোগ্য বা সেটাই বিবেচনায় রাখা উচিত। সবশেষ নিয়ম অনুযায়ী 6 বছর বয়স থেকে প্রাথমিকে ভর্তি হতে পারে শিশুরা। প্রতি বছর প্রাক প্রাথমিক ও প্রাথমিকে ভর্তি হয় প্রায় 40 লাখ শিশু। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।